ইমাম মুসল্লিদের কাছ থেকে কিছু পায়, আর মুসল্লিরাও ইমামের কাছ থেকে কিছু পায়। যেমন মুসল্লিরা ইমামের কাছ থেকে যেটা পাবে সেটা হলো, ইমাম সাহেব যে নামাজ পড়াবে এই নামাজটা বাহ্যিক এবং বিতর্গত, অর্থাৎ বাতিনি এবং জাহিরিভাবে নামাজটা যেন আল্লাহ তাআলার কাছে মাকবুল হয়, সেই অনুযায়ী সে নামাজ পড়ায় দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার দায়িত্ব হলো, সমাজের মানুষ যত কাজ করে সমস্ত কাজ হলো 2 প্রকার। একটা হলো সাংসারিক কাজ, আর একটা হলো ধর্মের কাজ। কথা বলেন ঠিক কিনা? একটা হলো সামাজিক কাজ, সংসারের কাজ, আর একটা হলো ধর্মের কাজ। ইমামের পিছনে যে সমস্ত মুসল্লিগুলো নামাজ আদায় করে, এদের সাংসারিক কাজের ভিতরে, ধর্মীয় কাজের ভিতরে কখনো ভুল হয়ে যায়, ইচ্ছা করে হোক অথবা অনিচ্ছা করে হোক, ইমাম সাহেবের দায়িত্ব হলো সেই মুসল্লিদেরকে ওই ভুলগুলো ধরে তাদেরকে সংশোধন করে দেওয়া। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বরের দায়িত্ব। আর কোন ইমাম সাহেব যদি মনে করে এই মসজিদের মুসল্লিরা আমারে বেতন দিয়া পালে, অমুক সভাপতি অমুক সেক্রেটারি যদি আমি তার বিরুদ্ধে বলি, চাকরি তো আমার যাবে না, এটা যদি কোনো ইমাম সাহেব মনে করে তার ভুলটাকে সংশোধন করে না দেয়, হাদিস শরীফের ভিতরে আসছে কঠিন কিয়ামতের ময়দানে মসজিদের ওই সভাপতি, ওই সেক্রেটারি, ওই মুসল্লি দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ইমামকে তো রাখছিলাম এত 1000 টাকা বেতন দিয়ে, কিন্তু সে কোনোদিন আমার এই ভুলটাকে ধরে দেয় নাই। সে আলেম ছিল, সে সঠিক মাসআলাটাকে আমাকে জানাই নাই, কোরআন হাদিস তো আমরা বুঝি নাই, এই জন্যই তো তাকে রাখছিলাম, কিন্তু সে সঠিক কথাটা আমাদের না জানানোর কারণে আমরা ভুল করে ফেলছি। আর আমাদের কোনো দোষ নাই, ধরলে ওকে ধরেন। সেদিন আমার অবস্থা কি হবে বলেন? সেদিন আলেমদের অবস্থা কোথায় যাবে? সেদিন ইমামদের কে রক্ষা করবে? এজন্য চাকরির ভয় নয়, আপনার চাকরি আজকে যদি যায়, রিজিকের মালিক কে বলেন? আল্লাহ। সুতরাং কোনো চাকরি মানুষকে রিজিক দিতে পারে না, কোনো ব্যবসা মানুষকে রিজিক দিতে পারে না, কোনো প্রতিষ্ঠান মানুষকে রিজিক দিতে পারে না, রিজিক দেয় একমাত্র আল্লাহ। এজন্য আমি আগেও যেখানে ইমামতি করেছি ওখানেও বলেছিলাম যে এখান থেকে যদি আমার সকালে ইমামতি চলে যায়, তাহলে আমার বাড়িতে যেতে হবে না, বিকেল বেলায় আর এক জায়গায় ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। হয়েছেও তাই। ওখান থেকে সকালে বের হয়েছি, হয়তো ওই দিন বিকেলে না, কিন্তু পরের দিন বিকেলে আপনাদের এখানে জয়েন করছি। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, রিজিকের মালিক আল্লাহ। যারা আল্লাহর উপর রিজিকের ভরসা করে, এটা বিশ্বাস করে যে আমার রিজিক দাতা আল্লাহ, এ কথাকে বিশ্বাস করে যারা হক কথা বলে, সত্য কথা বলে, যারা মানুষের ভুলটাকে সংশোধন করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য সাহায্য আর নসরত আসে। সুবহানাল্লাহ। এই জন্য ইমামের একটা দায়িত্ব, সেটা হলো মানুষের ভুলকে সংশোধন করে দেওয়া। আর মুসল্লিদের কাছ থেকে ইমাম একটা জিনিস পায়, সেটা হলো মুসল্লিদের দ্বারা কখনো কোনোভাবে যেন কোনো ইমাম সাহেব কষ্ট না পায়। সুবহানাল্লাহ। এবং ইমাম সাহেব যেই কথাগুলো বলবে, এটা যেন তারা মনে প্রাণে মেনে নেয়। কার জন্য? ইমাম সাহেবের জন্য না আল্লাহর জন্য? যে এটা ইমাম সাহেব বলেছে, আমি এতদিন পর্যন্ত ভুল করেছি, তাহলে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তো হুজুর আজকে আমার ভুলটাকে ধরে দিছে, তো আমি সংশোধন হয়ে যাই, এটাকে আমি বাদ দিয়ে দেই, আমি সঠিক পথে চলি। এটার দ্বারা লাভ কার হবে? আপনার হবে না ইমামের হবে? যে আমল করবে তার হবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো ইমাম মুসল্লিদের কাছ থেকে পাওনা। 1 নাম্বার পাওনা, কোনো মুসল্লির দ্বারা কোনো ইমাম সাহেব যেন কষ্ট না পায়। 2 নাম্বার হলো ইমাম সাহেব কোরআন হাদিস থেকে আপনার ভুল সংশোধন করতে গিয়ে যে আলোচনাটা হবে, এটা আপনাদের মনে প্রাণে বিশ্বাস করা এবং তার উপর আমল করা। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।